রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সরাসরি হুঁশিয়ারি দিলেন হাবড়ার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার আচমকাই তিনি হাজির হন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে এক রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ উঠতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, রোগীরা অনেক কষ্ট নিয়ে হাসপাতালে আসেন, তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না। হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাসকে পাশে বসিয়ে তিনি নির্দেশ দেন, যদি কোনো নিরাপত্তা রক্ষী বা কর্মী রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের তদন্তের নির্দেশ দেন তিনি। শুধু নিরাপত্তা ব্যবস্থাই নয়, হাসপাতালের মা ক্যান্টিনের খাবারের মান নিয়েও কড়া অবস্থান নেন বিধায়ক। হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহাকে তিনি স্পষ্ট বলেন, প্রতিদিন সকালে খাবারের গুণগত মান পরীক্ষা করতে হবে, ভালো মানের খাবার না হলে রোগীদের দেওয়া যাবে না। হাসপাতালের খাবারের মান রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে 2 কাউন্সিলরকে। হাসপাতালের জমিতে দখলদারি নিয়েও এদিন সরব হন জ্যোতিপ্রিয়। হাসপাতালের ভেতর দিয়ে একটি রাস্তা তৈরি হয়েছে, পাশে গজিয়ে উঠেছে কিছু বাড়িঘর। তিনি সঙ্গে সঙ্গে পুরপ্রধানকে নির্দেশ দেন হাসপাতাল রোগীদের জন্য এখানে কোনো বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এদিকে বারাসাত হাসপাতাল ইতিমধ্যে মেডিকেল কলেজে উন্নীত হয়েছে। এবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালকেও জেলা হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, নতুন ভবন তৈরি হয়েছে, অশোকনগর হাসপাতালের একটি অংশ যুক্ত করা হবে। হাসপাতালে গিয়ে একের পর এক বিষয়ে কড়া অবস্থান নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার দেখার তার নির্দেশে পরিস্থিতির কতটা বদল হয়। গুণগত মান মানে মান রাখতেই হবে, গুণগত মানে বলে ব্যাপার না, মানুষকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে, যে দাম তাই দাম নিতে হবে। এটা পৌরসভার দায়িত্ব। তাদের পৌরসভায় যদি কিছু সাবসিডি দিতে হয় পৌরসভা দেবে সাবসিডি, পৌরসভা তো পাবে, ওটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের কাছ থেকে ওটা পাওয়া পেয়ে যাবে। ওরা মা ক্যান্টিনটাকে মা ক্যান্টিনের মতো করতে হবে, কারণ প্রচুর গরিব মানুষ আসে গ্রাম থেকে, দুবেলা খাবে কোথায়, তাদের জন্য মা ক্যান্টিন থাকতে হবে। একদম পৌরসভাকে আমি আজকেই বলেছি, এটা আজকে বলবো বলে এটা এজেন্ডা আছে আমার, তুমি বলে দিলে আমাকে আগে, এটা আমার এজেন্ডা আছে। মা ক্যান্টিনটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একদম পরিষ্কার। লোকে প্রথমেই ঘরে ঢুকে যদি ইমপ্রেশন হয় যে পরিষ্কার জায়গা, আমি খাবো এখানে বসে, আর যদি অপরিষ্কার হয় মানুষ খাবে না, সে বাইরে গিয়ে একটা অনেক পয়সা দিয়ে তাকে খেতে হবে বাইরে, সেইটা পরিষ্কার করবে, কেন এরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে পয়সা পাবে। এভাবে তো মা ক্যান্টিন চলছে, সারা বাংলায় চলছে, প্রায় 500-এর ওপর ক্যান্টিন চলছে আমার, 500 সুতরাং এটা পৌরসভা করবে নিজে। আর হসপিটালে আমরা এই পরিষ্কার রাখার জন্য কতগুলো লোক দিয়েছি, 18টা লোক দিয়েছি, কিন্তু তারা প্রপারলি কাজ করতে হবে। তালুকদাকে ডাকতে হবে, তালুকদাকেও ডেকে নেবে, আমি বসবো আজকে। না, মারধর হসপিটালে কাউকে আমি তারপরেই ফোন করেছি, আমি যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখার পর আমি দেখেন চেয়ারম্যানকে ফোন করেছি, আমি সুপারকে ফোন করেছি। আমি বললাম কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো, তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে। সে রুগী, তার মাথাটা খারাপ থাকতেই পারে, তার মাথা খারাপ থাকতেই পারে, তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না। আমাদের অন্ত সংযত সংযম থাকতে হবে আমাদের। আমরা কিন্তু মনে করতে হবে তাকে, সে এসছে, সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে, এখানে অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো, তাকে পিটিয়ে দেওয়া হবে, এটা কোনোভাবেই মান্যতা না, এটা মানা যায় না। এবং আমরা বলেছি, এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন, যদি যে দোষী তাকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।